হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো ছেলেরা ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে 6:45 মতন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দোলের দিনকে, যেহেতু ওর ছুটি, একটু ঘুরু করতে বেরিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার পথে এই বাড়ির নোয়া কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো। তো নোয়া কাকিমা আবার আমাদেরকে নিয়ে আসলো নোয়া কাকিমার বাড়িতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার সম্রাট দেওর, আর ওই যে বড় পিসি শাশুড়ি এখানে বসে আছেন। তো আমরা এখানে আসলাম, এসে একটু আবির টাবির খেললাম। আর এটা হচ্ছে রিয়া, আমার ননদ। তো সবার সাথে এখানে এসে একটু মজা করলাম, আবির টাবির খেললাম, খেলে ঠেলে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। তো একটুখানি কাছে পিঠে ঘুরে তারপর বাজার টাজার করে বাড়ি চলে গেছিলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, আবির মাখিয়ে দিয়েছে আমার দেওর। সবাই এখানে আবির টাবির নিয়ে একটুখানি খেলেছিলাম। আর ওই দেখো কানের সামনে কি করছে পিচকারি নিয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তখন বাজে হচ্ছে 8:30 মতন হবে, হয়তো 8টা কি 8:30 হবে। তো ওই দেখো, মাটনের দোকানে লম্বা লাইন পড়েছে, দোলের দিন বলে কথা। বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:45। বাজার টাজার করলাম ওখান থেকে, কাকিমার বাড়ির থেকে বেরিয়ে বাজার টাজার করে তারপর বাড়িতে আসি। আর এসে দেখি আমার লালু ফুলু দুজন উঠে গেছে। তুই আবার শুয়ে পড়লি কেন? গুড মর্নিং বল। কিরে মর্নিং বল। গুড মর্নিং। ওর ভাই বলে কেউ? ওর মা কেউ বলে? ঠিক করে বলতে হয় গুড মর্নিং। তাকিয়ে বল। ভাই কোথায় গেল? দেখো, এদের আবির আর রং আনা শেষ হচ্ছে না, এখন আবার বেলুন নিয়ে আসলো। আর ওই যে রাত্রেবেলা পিচকারি কিনেছে, তো বড় পিচকারি। করছি খেয়াল। পাগল, গাড়িতে লাগছে। দেখি দেখি, টাকা একটু, এবার টাকা। গোলু গোলু কোথায় গেলি? তো ছেলেরা সকালে টিফিন খেয়েই নেমে পড়েছে দোল খেলতে। আর এখানে আমার রান্না চলছে। আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর মাটনটা একটু ঝোল হয়ে গেছে। ফ্রাইড রাইসের সাথে একটু কষা কষা হলেই ভালো লাগতো, কিন্তু একটু ঝোল, আমাদের আবার ছেলেদের আবার একটু ঝোলের ইয়েটা বেশি লাগে, মানে কষা কষা ঠিক খেতে পারে না ওরা, একটু ঝোল ঝোল হবে ভালো লাগে ওদের। দুই ছেলেও তাই আর ওদের বাবাও তাই। আর এখানে এটা হচ্ছে আমার চিকেন। আমি মাটন খাবো না, খেতে পারবো না, এত কোলেস্ট্রল হাই হয়ে গেছে যে মাটন খেতে পারবো না, ওর জন্য আমার জন্য চিকেন হচ্ছে। তো ছেলেদের দোল খেলা হয়ে গেছে কমপ্লিট। ওর পাপা ওদেরকে ঘষে ঘষে স্নান করিয়ে দিয়েছে, মানে যা রং লেগেছিলো না, পুরো কালো হয়ে গেছিলো হাত পা। তো সেটাই দেখছিলাম কতটা রং উঠেছে। তোর বাবা ভালোই ঘষে ঘষে তুলে দিয়েছে। আর ওই দেখো আমার ননদের মেয়ে, ও গেছিলো বসন্ত উৎসবে, তো ওখান থেকে আসলো। আর এই যে আমার ফ্রাইড রাইসও রেডি। তো আমি স্নান করতে যাচ্ছিলাম, স্নানের জল ভরছিলাম, আর ও গিয়ে পিছন দিক দিয়ে আমার মুখের মধ্যে পুরো এক গাদা আবির নিয়ে মাখিয়ে দিয়েছে। তো এবার আমার মাখানোর পালা। মাখাও মামি, মাখাও ভালো করে ভালো করে, মাথা 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 মামি। তাও অল্প পড়েছে। আরে কর, আরে একটু দাঁতটা বার কর, ভিডিওটা কর, একটু দাঁতটা বার কর। দেখাই তো যাচ্ছে না, ছাদে যা। কেমন হয়েছে রান্না বান্না? তুই বলছিস না কিছু, চুপচাপ খেয়ে যাচ্ছিস। খাওয়ার সময় ডিস্টার্ব হয়ে যাচ্ছে মামি, কারণ এত ভালো হয়েছে তো স্টপ করা যাচ্ছে না। আচ্ছা, গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে। তো বোন সকালেই বলেছিল যেতে, দোলের দিন বলে সকাল সকাল আর বেরোলাম না, তাই সন্ধ্যাবেলাটাই যাচ্ছি। আর দেখো বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি করে, আর হাওয়া দিচ্ছে খুব জোরে জোরে, এর মধ্যেই বেরিয়ে পড়েছি। এর আগেও একদিন যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো আজকে আমি বলেছি না, আজকে যেতেই হবে, যতই ঝড় বৃষ্টি যা খুশি হয়ে যাক, আজকে যাবই। আর ওই যে দোকানে মিষ্টি কিনছে, আর আমরা এখানে টোটোতে বসে রয়েছি। আর আমার ছেলেরা, দুই ছেলে যেন কি ডিসকাস করছে কানে কানে। চলে এসেছি বোনের বাড়িতে।
বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে চলে এসেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, তো এই ওয়েদার দেখে আর শাড়ি পরবো চলে এসেছি। পুচকি দেখি গোপালটা, গোপালটা দেখাও। গোপালটা বালিশটাও দেখাচ্ছি, সেলাই করেছি দেখো বাবা, গোপালের এই তো দেখো। হ্যাঁ সেই তো দেখলাম, দেখি গোপালটা। মিষ্টি না গোপালটা? হ্যাঁ খুব মিষ্টি। কিন্তু এইদিকে একটা কালো। আবির মাখিয়েছিস? হ্যাঁ বাহ সুন্দর হয়েছে। গপু দাদা বস, দাঁড়িয়ে আছিস কেন? ওই পাশ দিয়ে ওটা, ওই পাশ দিয়ে সরলাম, এই পাশ দিয়ে যাচ্ছিস। এই যে মিলি আমার বনু, বস। গোপালকে এবার রেখে দাও, লালটি পুড়িছি দেখো। গোপালকে রেখে দাও এবার। দেখি আমার বনু চা করছে। এই চিমনিটার জন্য তো তোর অন্ধকার হয়ে যায় পুরো, লাইট জ্বালা। এখানকার আলোটা জ্বালতে হয় তবে গিয়ে বুঝতে পারবি। ও অফ রয়েছে নাকি এখন? এই যে চালু হয়ে গেছে, লাইটটা, হ্যাঁ তাহলে লাইটটা লাইটটা জ্বলছে। দিনের বেলা যখন সব কাজ করবে, কোনো কাজ করবে। ওটা কি হচ্ছে? এই দেখো এখানে আমি আর পুচকি একটু নাচানাচি করছিলাম, বলছিল চলো মনি আমরা একটু নাচ করি, তাই দুজন মিলে একটু গান চালিয়ে নাচ করছিলাম। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এই গানটারই নাচ করছিলাম আমি আর ও। তো ও ওই ক্যামেরাতে আমাকে দেখছে, দেখে নাচ করছে, আমি যেরকম করছি ও সেরকম করছে। তো এই দেখো আমরা আবির মাখামাখি করছিলাম। আমার বোন আমার বরকে দিচ্ছে, আমি আমার বোনের বরের গালে আবির মাখিয়ে দিচ্ছি। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো আবির ঠাবির মাখা হলো, এবার খাওয়া দাওয়ার পর্ব। তো এবার আমরা খাচ্ছি হচ্ছে এগরোল, এগরোল নিয়ে এসেছিলো আর মিষ্টি, এর আগে মিষ্টি মিষ্টিও দিয়েছে, চা মিষ্টি, মানে একটার পর একটা মুখ চালিয়েই যাচ্ছি এখানে এসে আমরা। তো তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছিলাম, আর খুব খারাপ লাগছিল, আর আমার বোনের মেয়ে তো কেঁদেই দিয়েছিল পুরো। আর তার আগে খাওয়া দাওয়া সেরে তারপরে গেছিলাম ছাদে, ওদের ছাদটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ছাদে গেছিলাম। তার আগে একটু বৃষ্টি হয়ে গেছে হালকা, ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো ছাদে এসেছি, বেশ ভালোই লাগছিলো। তো এখানে এসে আমার বরকে বললাম যে একটু ফটো মটো তুলে দাও। তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি বলতে আমার বাপের বাড়িতে গেছিলাম, আসার মানে তোর বাড়ির থেকে আমাদের বাড়িতে গেছিলাম। তো ওখানে মা বাবাকে একটু আবির ঠাবির দিলাম, দিয়ে তারপর চলে গেছিলাম বাড়ি। মিঠি বনু কি সুন্দর রং বানিয়েছে, দেখা তোর আবিরটা, ওই দেখো কি সুন্দর কালারিং, আবার সেন্ট আছে কি সুন্দর। বডি স্প্রে লাগিয়ে দিয়েছে ওর মধ্যে। বড়দের সাথে খেলেছে মোর মতোই গিয়ে। কারা? মিঠি। তাই নাকি? উল্টি পিঠি দেখেছে কোন বড়? চুটকির মতন লাগছে তোকে, ছোটা ভীমের চুটকি, দুটো বেনি করেছিস। আরে ওই চুটকি মুখে ঘেটে দিল পুরো। তোমাকে আমার বানানোটা লাগাই নিয়ে আসো। তো দোল তো খেললাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা একটু আবির টাবির নিয়ে খেলা হয়েছিল। তো এই দেখো আমার ছেলের গালে ওর পিসি, ছোটো পিসি দিয়ে দিয়েছে, ডল পিসি। আর এ দেখো পরের দিন কি করেছে আমার দুই ছেলে মিলে, ঠামদের মুখে আবির দিয়ে ভরিয়ে দিয়েছিল। পাগল নাকি, চশমায় দেয় কেউ? এই চশমায় দিবি না, মাথায় দেয় না। এই মানে কি আর কি মারবে বুঝতে পারে না। ওর মুখের থেকে আমার মুখে লাগালো। ও বাবা, তোমাকে আবার বুলিয়ে বুলিয়ে দিচ্ছে।
ই রাম! টিফিনটা একটা ভালো করে দে। একবারও দিবি না মুখের মধ্যে। চ বাইরে আয়। দেখি তোমাদের একটা ফটো তুলে দিই। দাদু তো ভালো করে মাখায় নি, তোরা মাখা দিবি ভালো করে রে, তুই মাখা ভালো করে যা মুখ করে বলে দে। এখানে দিবি না, দাঁড়া বাইরে ছাদে চল। হ্যাঁ ভালো করে জমকা যাওয়া যায়। দাঁড়া চ বাইরে গিয়ে চ। কি সুন্দর লাগছে দেখতে। তোমরা খালি মাখিয়েই যাচ্ছ তখন থেকে। বাহ, কি সুন্দর। এইবার দিচ্ছি, এইবার পালাস কর। আমার ভালো করে দিয়েছিস। হ্যাঁ তোমাকে আলতো হলুদ না, এই তোর এই তো হলুদ কালকে সমান একটা হলুদ হয়েছে। আমিও কিন্তু ভালো আর কোনো জায়গা দিতে হবে না? না ওই এই আর ওরম দেয় না, রিক দেয় না, গায়ে দেয় না। দেখি চোখ বোঝ। ওকে ভালো লাগছে পুরো। জোকার ঠিকই আছে, জোকার। এই তো আমার দাঁড়াও একটু ফটো তুলি, তোমাদের একরকম কালার লাগছে। রিক ঋষি আর ইয়ে হ্যাঁটা ধরে ঠাম ধরে দাঁড়াবে, ওইদিকে চলো, আসো এইখানটা দাঁড়াও। ওই ইয়েটা নামাও, কোচাটা নাও। এই টাকা তবে আঁকা পড়তে চলে গেছে। আরে আর কোথায় দিবি দে, হচ্ছে আর না দিয়ে তুই পাগলের মতন করলি। হ্যাঁ এটাতে কোনো ম্যাচই করলো না। বেশ করতে হবে না। ই রাম, আর জায়গা নেই। ফেসিয়াল করাচ্ছে তোমার। তো নিচে স্নান করতে গেছিলো, ওখানে কাকিমা আবার কাকি শাশুড়ি আমার মুখের মধ্যে ভরে দিয়েছে। এখন আগে তো মাথায় ঢেলেছে, তারপর মুখের মধ্যে ভরে দিয়েছে। আর এদিকে আমার ছেলেদেরকেও দিয়ে দিয়েছে রং ফং মাথার মধ্যে। দেখো আবির এক গাদা ঢেলে দিয়েছে। তো ইনি হলেন আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। তো আমাকেও আবির টাবির মাখিয়েছে, আমার ছেলেদেরকেও মাখিয়েছে দুজন মিলে। তো আমার ছেলেরাও দিয়েছে। তো আমি আবার বললাম কাকাকে ডেকে যে কাকিমার মুখটা ছেড়ে দিচ্ছ কেন, কাকিমার মুখেও দাও। তো খুব মজা হয়েছিল, খুব মজা করে কাটিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।